মন খারাপের মতো অনেকগুলি ব্যাপার আছে। গত কয়েকদিন ঘটে যাওয়া আরও যে ঘটনায় আমি খুব খুব ব্যথিত হয়েছি তা হলো ভারতের মাওলানা সাদ কান্দলভি এবং ঢাকার কাকরাইলে মাওলানা জোবায়েরপন্থীদের বিরোধ, মারামারি এবং যা শেষ পর্যন্ত মানুষের মৃত্যু থেকে শেষ হলো। বুধবার ঘটেছে এই ঘটনা। টঙ্গীর ইস্তেমা মাঠে সাদপন্থীদের হামলায় জোবায়েরপন্থীদের 4 জন মারা গেছেন। খবরটা এইভাবেই এসছে। তাবলিগের নিয়ন্ত্রণ নিয়ে এই দুই পক্ষের বহুদিন ধরে বিরোধ ছিল। নিহত মুসল্লিরা টঙ্গীর তুরাগ নদীর তীরে 5 দিনের জোর ইস্তেমায় অংশ নিয়েছিলেন। জোর ইস্তেমা হইতেছে বিশ্ব ইস্তেমার আগে প্রস্তুতিমূলক সমাবেশ, যেখানে 1 থেকে 3 চিল্লায় বের হওয়া তাবলিগের সাথীরা অংশ নেন। এর সংখ্যা ছিল কয়েক হাজার, যেখানে ভোর রাতে দেয়াল টপকে ফটক ভেঙে মাঠে ঘুমন্ত মুসলিমদের উপর অতর্কিত হামলা চালিয়ে ইস্তেমা মাঠে নিয়ন্ত্রণ নেন সাদপন্থীরা। এর মধ্যে জাতীয় নাগরিক কমিটি থেকে সার্জিস হাসনাত আব্দুল্লাহ কাকরাইল মসজিদে গিয়ে জোবায়েরপন্থীদের সাথে আলাপ করেছেন, সাদপন্থীদের থামানোর চেষ্টা করেছেন। তাতে মনে হয় হিতে বিপরীত হয়েছে, কারণ এর কয়েক ঘন্টা পরই হামলা করা হয়েছে এবং মানুষ মারা গেছে। বাংলাদেশে তাবলিগি জামাতের দাওয়াতি কার্যক্রম নিয়ে 2018 সাল থেকে দুটি পক্ষ তৈরি হয়। একটি নেতৃত্বে আছেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাদ কান্দলভি এবং তার সমর্থকেরা। এই পক্ষ থেকে সাদ কান্দলভিকে বিশ্ব তাবলিগ জামাতের আমির মনে করা হয়। অন্যদিকে সাদের বিরোধী পক্ষ, এর নেতৃত্বে রয়েছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী বাংলাদেশের মাওলানা জুবায়ের, কিন্তু তারা নিজেদের জুবায়েরপন্থী বলেন না, এটাকে তারা শুরায়ে নেজাম বা পরামর্শ ভিত্তিক পরিচালনা বলছেন। জুবায়েরপন্থীরা আবার মনে করেন সাদ কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছেন, তাই তাকে তারা আমির মানেন না। এ নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক আছে। মাওলানা সাদ এই কারণেই 2018 সালের পর থেকে আর বাংলাদেশে আসতে পারেন না। প্রথম যে বিষয়টি মাওলানা সাদের বলা হয় যে মাওলানা সাদের যে কথাটি আসলে আমাদের অনেককে অসন্তুষ্ট করেছে, সেটি হচ্ছে যে মাওলানা সাদ প্রায় কথাটি এরকম করে বলা যায় যে মাওলানা সাদ বলেছিলেন যে এই কোরআন হাদিসের কথা বলে বা নামাজ পড়িয়ে এটা টাকা নেওয়া যাবে না বা এটার মধ্যে টাকা নেওয়াটা আসলে ঠিক না। এই কথাটাই নাকি সর্বপ্রথম এদেরকে আঘাত করেছিল বেশি, যারা সাদের বিরোধিতা করছেন তারা। আমি এই পক্ষে বিপক্ষে কোনো কিছুতেই যেতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই, গত বছরের নভেম্বরে ধর্ম আর স্বরাষ্ট্রমন্ত্রী এর একটা সমাধান দিয়েছিলেন যে 2 ভাগে ইস্তেমা হবে, প্রথমে জোবায়েরপন্থী পরে সাদপন্থী, কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর আগেই যা হওয়ার হইল। তাবলিগি জামাতের আসলে কিন্তু আমার জানা মতে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। তারা কোনো চেয়ার দখল করতে চায় না, কোথাও গিয়ে রাজা উজির হইতে বা সংসদ সদস্য সমন্বয়ক এগুলি হইতে চায় না। তারা চায় ইসলামের দাওয়াত দিতে, নামাজ রোজা বা এরকম রিচুয়ালিস্টিক ইসলামের পাশাপাশি এইটা যে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা তা তারা জানাইতে চায়। তারা পারস্পরিক সাংস্কৃতিক লেনদেন চায়, চলাফেরা, থাকা, খাওয়া অথবা ঘুমানোর বিষয়ে ইসলামে বিশ্বাসীদের নিজস্ব একটা সিগনেচার আছে, তারা এর মধ্যে থেকে নিজেদেরকে পরিচিত করতে চায়। পাশাপাশি একটা কালচারাল মেলবন্ধন যেটা দরকার, সেই মেলবন্ধনের ক্ষেত্রেও তারা সেটার চেষ্টা করে। সেই জন্য সাউথ আফ্রিকার তাবলিগ জামাতের লোকেরা অস্ট্রেলিয়া যায়, অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান আসে, সেখান থেকে ইন্ডিয়া যায়, বিনিময়ের মাধ্যমে একটা একই ছাতার নিচে তারা আসতে চায়। 1926 সালে ব্রিটিশ ইন্ডিয়াতে তাবলিগ জামাত যখন শুরু হয়েছে, এইটা ছিল তাদের প্রধান উদ্দেশ্যের একটা। এরা সারা দুনিয়ায় এত সফল কারণ তাদের বিশ্বাসের জায়গাটা থেকে তারা সব কিছু করেন। যেমন দেখেন বাংলাদেশের মতো একটা দেশে, যে দেশের মধ্যে অনেক রকম সমস্যা আছে, আমরা তো অনেক বড়লোক দেশ না, কেউ আসলে আমরা তো তারা 5 স্টার হোটেলে থাকতে দিতে পারি না। আমরা টঙ্গীতে তাদেরকে একটা ছোট্ট একটা ইনসিগনিফিকেন্ট মাঠ দেই, যে মাঠটার মধ্যে আমরা প্রপার বাথরুম বা টয়লেট ফেসিলিটিসও আমরা দিতে পারি না। এবং এই মাঠের মধ্যে জমায়েত হয়ে কোনো রকম একটা সভা করা, সেইটা কিন্তু কোনো ধরনের কি বলবো, ইসলামের যে 5টা স্তম্ভ, আপনি হজ করতে যাবেন, এইটা যেহেতু যেটা আপনার ফরজ আপনার টাকা পয়সা থাকলে, এরকম না কিন্তু ঘটনাটা। এইটা বাংলাদেশ থেকে, বাংলাদেশ এটা একটা সাধারণ একটা আয়োজন করে, সাধারণ মানুষের একটা জায়গা থেকে, কিন্তু তারপরও যে এতগুলি জায়গা থেকে লোক আসে, সেইটা আসলে এইটা দেখাশোনা এবং মেলামশার মধ্যে থেকে একটা বোঝা পড়ার জন্য, যেখান থেকে সবাই বুঝতে পারে যে ইসলামের পতাকা তলায় থাকলে জিনিসটা কীরকম হইতো। এই যে ইসলামের জন্য এত মানুষের এত স্যাক্রিফাইস, এত কষ্ট স্বীকার, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেই। তিনিও আর একটা সাংঘাতিক বৈরী পরিবেশে থেকেও মানুষকে ডাক দিয়েছেন ইসলাম ধর্ম বোঝার জন্য, যে তোমরা দেখো আমরা আসলে কিভাবে খাই, কিভাবে থাকি, অন্যদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে তৈরি হয়, মোট কথা কিভাবে জীবনযাপন করি, কীরকম কাপড় পরি, কীরকম ব্যবসা করি, দেখো আসো এগুলি নিয়ে কথা বলি। এই যে পারস্পরিক কথাবার্তা, এই যে দাওয়াত, এইটা অনুবাদ করতে গিয়ে তাবলিগে জামাত সারা পৃথিবীতে ঘুরছে। তারা ঘর বাড়ি, নিজস্ব ব্যবসা বাণিজ্য, চাকরি ফালায়া বা কোনো সময় বা কোনো সময় নিজেদের অনেক কাজের সময় তার আর পরিমাণ অ্যাডজাস্ট করে হলো তারা এই জিনিসগুলি করতেছে। অথচ এই যে সাদপন্থী আর জোবায়েরপন্থী মারামারি, কে ওয়াজ করবে আর কে আখেরি মোনাজাত করবে, এই নিয়ে কারাকারি, তাবলিগি জামাতের স্পিডের সাথে এটাতে একেবারেই খাপ খায় না। এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াজ করবে, কে আখেরি মোনাজাত করবে, এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে, আমাদের কি উচিত হয়েছে এই বিভেদের আগুনে আরও তেল ঢালা, নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা।
আমরা টঙ্গীতে একটা ছোট মাঠ দিছি শুধু, এমন একটা মাঠ আমি আগেও বলছি যে এটা আসলে ফরজ ইবাদতের জায়গা না, মানে এটা তো মক্কা না, এটা তো কাবা শরীফের লোকজন হজ করতে যাবে, ইসলামের 5টা স্তম্ভের একটা অনেক বড়জের এক ফরজের একটা, তা তো না। যথেষ্ট টাকা থাকলে হজ আদায় করতে হবে বাধ্যতামূলক, তা কিন্তু না। অথচ এই যে গরিব একটা দেশ, এখানে বাতাস দূষিত, যানবাহনের সংকট, জীবনের ঝুঁকি, সেখানে ফরজ ইবাদত না হওয়া সত্ত্বেও মানুষ সমবেত হইতেছে সারা দুনিয়া থেকে আইসা, সেখান থেকে মানুষ ওয়াজ শুনতেছে, আলোচনা শুনতেছে, পরবর্তী দিনে করণীয় শুনতেছে, বর্তমান সময়ের আলাপ শুনতেছে, আমরা কিভাবে চলবো, থাকবো, পড়বো, খাবো, এগুলির নির্দেশনা জানতেছে। এই জায়গাটার মধ্যে আমরা কি এই বিভেদ সৃষ্টি করতে করতে 4 জন মানুষ মাইরা ফেলবো? মারা গেছে কিন্তু 4 জন লোক, 4 জন মানুষ আমরা মাইরা ফেলবো? কি প্রতিষ্ঠা করতে আপনারা তাদেরকে মেরে ফেলা হলো বলেন তো? আপনারা কি জন্য তাদেরকে মারলেন আমার একটু বলেন তো? এটা কি যুদ্ধের ময়দান? সাদকে, জুবাইরকে, এর মধ্যে আবার কে সাদপন্থী কে জুবাইরপন্থী, কোত্থেকে এইগুলি আমাদের কাছে এত মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে উঠলো? মানে এটা কি সবাই খেলা? মানুষের প্রাণ কোনো অর্থ বহন করে না? এটা ব্রাজিল আর্জেন্টিনা, আবহানী মোহামেডান, বিএনপি জামাত, আমরা কি প্রতিষ্ঠা করতে চাইলাম? এটা আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে, মানে গতকালই করা উচিত ছিল, তবু এখনো সময় শেষ হয়ে যায় না। এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে আর থাকা উচিত না, এই বিভেদ পালা উচিত না। কারণ দেখেন, জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্প পড়ছিলাম যে আজকে থেকে 3.5 দশক আগে হয়তো, যে দেশ একটা ভৌগোলিক ব্যাপার, 3 প্রজন্ম আগে পরে আমরাই কি বলতে পারবো কোনটা দেশ কোনটা বিদেশ? কিন্তু কিছু জিনিস তো থেকে যাবে, তাই না? এই যে আপনি ইসলামিক আদর্শ বলেন, মানবিক আদর্শ বলেন, এই সময় আমরা মানুষজন কই ছিলাম, সেই জায়গাগুলি তো থেকে যাবে। কি বলবে আমাদেরকে পরবর্তী প্রজন্মের লোকজন? কি উদাহরণ আমরা সৃষ্টি করতেছি? পরবর্তী মানুষ যখন দেখবে এখানে মারামারি করে 4 জন লোক মারা গেছেন, তখন তারা আসলে কি বুঝবে? কি নিয়ে মারামারি হইলো এখানে? আপনারা কি নিয়ে ফাইট করতেছেন বলেন তো? জনাব সাতপন্থী এবং জনাব জুবাইরপন্থীরা কি প্রতিষ্ঠিত করতে চাইতেছেন? কতটা প্রিয় হয়েছেন আল্লাহর? কোন ইসলাম প্রতিষ্ঠিত করতেছেন আমার একটু বুঝান তো, কোন ইসলাম আপনারা প্রতিষ্ঠা করছেন? এবং আমরা যারা এর মধ্যে ফু দিতেছি, এর মধ্যে কে ঠিক কে বেঠিক সেই বিশ্লেষণের বোর্ড বসাইছি, তাদের মধ্যেকার ব্যবধান আরো বাড়ায় তুলতেছি, তারা কি চাইতেছি বলেন তো? এটা কি একটা টেস্ট ম্যাচ? এটা টুর্নামেন্ট চলতেছে? আমরা কি কেউ জিততেছি? এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের জন্য।